আসসালামু আলাইকুম। আমরা আরও একটি ক্লাসে হাজির হয়েছে, সেটা হচ্ছে হেড ব্যাডার। ঠিক আছে। সো এই হেড ব্যাডার এটা আমরা কী অর্থে ব্যবহার করি? দেখা যাচ্ছে আপনার কালকে পরীক্ষা, হ্যাঁ, এটা উচিত অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এর একটা মূল মানে ভাব অর্থ আছে। কেমন? দেখা যাচ্ছে কালকে আপনার এক্সাম। সো আপনি কোনো একটা টিচারের কাছে বললেন যে স্যার আমি কিচ্ছু করি না, স্যার আমাকে সাজেশন দেন। তো আপনাকে একটা সাজেশন দিল, দেওয়ার পরে আপনার ওই সাজেশনটা যে আপনার পড়লে ভালো হবে, অর্থাৎ আপনার দেওয়ালে পিঠে গেছে, আপনার পিছনে থেকে মানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনার দেওয়ালে পিটিয়ে গেছে, আপনার আর পিছনে যাওয়ার লাইন নেই। ঠিক আছে, সামনে যাইতে হবে, অর্থাৎ আপনার যাই হোক ওই প্রশ্নগুলোই পড়ে যাইতে হবে। ঠিক আছে, ওই প্রশ্নগুলো পড়ে যাইতে হবে। সো এরকম সিচুয়েশন যে আপনার ওইটা করা ছাড়া আর উপায় নেই, মানে এরকম এইটা করা উচিত, এই অর্থে মানে বাধ্যতা অর্থে উচিত। ঠিক আছে, তখন আপনার হেড ব্যাডার ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন তোমাকে তোমার যাওয়া ভালো বা তোমার যাওয়া উচিত। ধরেন কোনো একটা জায়গায়, ধরেন যে তার না গেলে হবে না, হ্যাঁ, যাইতেই হবে। তো এই অর্থে যখন আমরা উচিত বলবো, তখন আমরা এখানে হেড ব্যাডার দিয়ে করবো। তাহলে প্রথমে সাবজেক্ট কি ইউ, তারপর কি হেড ব্যাডার, হেড ব্যাডার, তারপর কি V1। ঠিক আছে, V1 কি যাওয়া, গো দেয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখেন। এখানে দেখেন তোমার যাওয়া উচিত না, তো সেক্ষেত্রে আমাদের হেড ব্যাডার নট হবে, ইউ হেড ব্যাডার নট, এখানে V1 কি গো। ঠিক আছে, তো ধরেন আমি এখানে এখান থেকে একটা ওয়ার্ড নিলাম। সো ধরেন তোমার স্বপ্ন দেখা উচিত, তখন আমরা কি বলবো যে ইউ হ্যাড বেটার, DREM। ঠিক আছে, এই আমি যদি বলি তোমার রান্না করা উচিত, তাহলে ইউ হ্যাড বেটার কুক রাইস। হ্যাঁ, যদি ভাতের কথা বলে। ঠিক আছে, সো আপনারা সবাই এখান থেকে প্র্যাকটিস করবেন। আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত। তো আমি কিছু বাক্য বলবো, আপনারা সবাই ইংলিশ পাবেন। আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার ঘুমানো উচিত, আমার দেখা উচিত। ঠিক আছে, ওকে। তো আপনারা এই জায়গায় একটু নজর দিবেন। আপনার জন্য এইখানে নট দিলে কিন্তু এটা অনেক টিচার আপনাদের ভুল ধরবে। হ্যাঁ, আমাদের নট হবে কিন্তু এই জায়গায়, হেড বিটারের পরে নট হবে। ঠিক আছে, ওকে, মাথায় রেখেন এটা। তো এখানে দেখেন হেড বিটার, এইখানে দেখেন আমার হেড বিটারের পরে সবসময় V1 হয়, কিন্তু এখানে V2 দিয়েছে, এটা ভুল। ঠিক আছে, এখানে কুক এটা হবে। ঠিক আছে, তারপরে এর শেষে কেউ যেন এস বা অন্য কিছু দেবেন, দিলে কিন্তু ভুল। ঠিক আছে, এস দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে হ্যাড বেটার নট, তাহলে আমাদের এই রুলস অনুযায়ী কিন্তু ঠিক আছে, তাহলে এটা সঠিক। ঠিক আছে, আর এইটা আপনারা করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আর আপনাদের ফ্রেজ ওয়ার্ডে কীভাবে হয়? ফ্রেজ ওয়ার্ডে হবে আই ড্যাশ RICE, তখন আপনাদের কিন্তু সাবজেক্টের পরেই ড্যাশ হবে এবং সাবজেক্টের উপরে কিন্তু V1 হবে। হ্যাঁ, কুক, এইটা মাথায় রাখুন, V1 আবার প্রথমে সাবজেক্টের মাঝখানে তবে এটা যদি উচিত অর্থে, খুব উচিত অর্থে ব্যবহার হয়, তাহলে এখানে হ্যাড বিটার মেরে দেবেন। ঠিক আছে, মাথায় রাখেন। ওকে।